হাই বন্ধুরা, আমি টুম্পা রান্নাবান্না চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি বানিয়ে নেব ফুলকপির নিরামিষ রোস্ট। তার জন্য আমি ফুলকপিকে এখানে কেটে নিয়েছি, একটু বড় বড় করে কেটেছি। যেহেতু 80% সিদ্ধ করতে হবে ফুলকপিটা, নিয়ে নিয়েছি 1 বাটি দুধ, নিয়েছি টক দই, 2-4 চামচ পোস্ত, আর নিয়েছি এখানে কয়েকটা কাজু, নিয়েছি টমেটো কুচি, কাঁচা লঙ্কা, কয়েক টুকরো আদা, নিয়েছি চারমগজ। আর নিরামিষ দিনে নিরামিষভাবে এই ফুলকপির রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা এই ফুলকপির রোস্টটা একবার বানিয়ে দেখবেন। চলুন দেখে নিই কীভাবে বানাই। তো প্রথমে আমি মিক্সি জার নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি, টমেটো কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা, দিচ্ছি কাজু, চারমগজ, পোস্ত, অল্প অল্প জল দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার এখানে রেডি হয়ে গেছে। কড়ার মধ্যে গরম জলে আমি কেটে রাখা ফুলকপিগুলোকে একটু অল্প পরিমাণ নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের জন্য সিদ্ধ হতে দেব। এখানে ফুলকপিগুলো আমার 80% সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি জল থেকে এক এক করে ফুলকপিগুলোকে একটা ছাঁকনির সাহায্যে তুলে প্লেটে রাখবো। সব ফুলকপিগুলোকে আমি তুলে নেব জল থেকে। চলো আমি ফুলকপিগুলো তুলে নিচ্ছি। আর এই ফুলকপি কিন্তু পুরোপুরি সিদ্ধ করা যাবে না, একটু হাফ সিদ্ধ করতে হবে। তো এরপরে জলটা আমি কড়া থেকে ফেলে দিয়ে ওর মধ্যে সাদা তেল নিয়ে 2টো তেজপাতা নিয়ে নিয়েছি। ওর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো। একটু গোল্ডেন ব্রাউন রং চলে এলে ওর মধ্যে আরেকটু অল্প পরিমাণ আমি নুন অ্যাড করছি। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, দিয়ে একত্রে ভালো করে একটু আমি মশলাটা কষিয়ে নেব। এরপরে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে দেবো একটু মিক্সি ধোয়া জল দিয়ে আরেকটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়ে আরেকটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে যখন মশলা থেকে জল ছেড়ে দেবে, দেখুন মশলা থেকে কতটা জল ছেড়ে দিয়েছে। এরপরে আমি দিয়ে দেবো দুধটা দিয়ে একটু ফুটতে দেব। বেশ কিছুক্ষণ একটু ফুটে গেলে যখন মাখা মাখা হয়ে যাবে তখন উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে সার্ভ করব। রুটি, লুচি, এমনকি ভাতের সাথেও খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। টাটা।